400 সাংবাদিকের ভুয়া স্বাক্ষর জাল করে এবং কাজের মহিলার আত্মীয় স্বজন দিয়ে 39 জনকে এখানে নিয়োগ প্রদান করেছেন। পিআইবি 1976 সালে শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এক আদেশে প্রতিষ্ঠিত হয় এবং সেখান থেকে এ পর্যন্ত পথ চলা। তো পিআইবি আমি 39 বছরে এখানে আমি দেখেছি যে বহু জ্ঞানী গুণী মহাপরিচালক এবং দায়িত্বশীল সিনিয়র সাংবাদিকরা এই পদে অধিষ্ঠিত ছিলেন এবং পিআইবিকে একটি উন্নত ট্রেনিং সেন্টারে রূপান্তরিত করেছে। বর্তমানে যিনি আছেন তিনি 17 মাস আগে তত্ত্বাবধায়ক উপদেষ্টাদের পৃষ্ঠপোষকতায় নিয়োগপ্রাপ্ত হয়েছেন। তো উনি নিয়োগপ্রাপ্ত হওয়ার পরেই উনি বিভিন্ন অবৈধ এবং নীতি বহির্ভূতভাবে বিভিন্ন পদে ওনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, ওনার কাজের ছেলে, কাজের মেয়ের, কাজের মহিলার আত্মীয় স্বজন দিয়ে 39 জনকে এখানে নিয়োগ প্রদান করেছেন। তাই নয়, শুধু উনি সাংবাদিক 400 সাংবাদিকের ভুয়া স্বাক্ষর জাল করে এবং বিভিন্ন বিশেষজ্ঞদের স্বাক্ষর জাল করে উনি 2 দিনে 24 লক্ষ টাকার ভুয়া বিল ভাউচার তৈরি করে উনি আত্মসাৎ করেছেন, যেটা ইতিমধ্যে বিভিন্ন মিডিয়া চ্যানেল, সময় টিভি সব বিভিন্ন মিডিয়া চ্যানেল এবং জাতীয় গুরুত্বপূর্ণ দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়েছেন। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। যার কপি আপনারা জানেন এবং আপনারা আমাদের কাছে আছে, সংগ্রহ করবেন। আমরা এখন এই প্রতিষ্ঠানটা জিয়াউর রহমান, প্রেসিডেন্ট জিয়াউর রহমান দ্বারা প্রতিষ্ঠিত, তার সুযোগ্য সন্তান তারেক রহমান এখন এই বর্তমান সরকারে উনি প্রধানমন্ত্রী। আমরা ওনার কাছে আবেদন করছি উনি যেন দ্রুত এই দুর্নীতিবাজ মহাপরিচালক এবং তাকে যেন দ্রুত অপসারণ করে সাংবাদিকদের যে নিশ্চিত করে যে এই প্রতিষ্ঠানে সাংবাদিকদের সেবায় কাজ করে আসছেন। কোনো ডিজি আজ পর্যন্ত সাংবাদিকদের নামে ভুয়া বিল ভাউচার করে কোনো টাকা পকেটে ওটা ঢোকান নাই, কিন্তু এই ডিজি একটা বাজে এবং বাজে স্বভাবের, তার ইতিপূর্বে বিভিন্ন যে মিডিয়ায় চাকরি করেছে সব প্রত্যেকটা মিডিয়ায় ওনার বদনাম আছে। উনি একটা খারাপ লোক। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করছি অনতিবিলম্বে তাকে যেন পিআইবি থেকে অব্যাহতি দেয় এবং সুযোগ্য একজন সিনিয়র সাংবাদিককে যেন এই প্রতিষ্ঠানের দায়িত্ব অর্পণ করে।